শাশুড়ির বলাই যদি না শুনলো তাহলে কেমন শাশুড়ি হলো? মিনমিন করে কথা কবে শাশুড়ি? মিনমিন করে কথা কবে না। এই দেখো হাতে কাটা চষি তৈরি হচ্ছে। এটা যেমনও খেতে সুস্বাদু তেমনও করতে কষ্ট। জীবনে প্রথমবার ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি। জীবনে প্রথম। অ্যাকচুয়ালি গ্লাস তো গ্লাসই হয় না, এই পাকোড়াটাই মিস করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6th of January আর নতুন বছর তো পড়েই গেছে। আশা করি তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটছে, আর এটাও প্রে করবো যেন সারাটা বছর বাকি বছরটা সবার জন্য খুব খুব ভালো কাটুক, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের দিনটা খুব স্পেশাল, কারণ ফার্স্ট অফ অল আজকে স্যাটারডে। তো আমাদের মতন চাকুরিজীবী মানুষদের জন্য স্যাটারডেটা খুব স্পেশাল, বিকজ আমাদের ছুটি থাকে। আর দ্বিতীয়ত আজকে হচ্ছে পিঠে উৎসব। তো তোমরা যারা আমাদের ব্লগ দেখো, এটা দেখেছো হয়তো, লাস্ট ইয়ারও আমরা পিঠে উৎসবে পার্টিসিপেট করেছিলাম। আমরা বলতে এই বাড়ি থেকে মানে সবাই মিলে পার্টিসিপেট করা হয়, আর নানা রকমের পিঠে তৈরি হয়, নানা রকমের মানে দারুণ দারুণ একটা ব্যাপার। আর আমি তো বসে থাকি এই দিনটার জন্য, কারণ নানা রকমের পিঠে খেতে পারবো। তো আজকে সেই দিনটা, আর যেহেতু আজকে আমার ছুটি, তাই আজকে আমি একদম কোমর বেঁধে লেগে পড়বো, যতটা হেল্প করা যায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি কাজটা শিখবো, বিকজ পিঠে খেতে কার না ভালো লাগে। তো ওয়াই নট কি শিখেও নি, তো পরে নিজে বানিয়ে খেতে পারবো। তো আমি তো খুব এক্সাইটেড। আর যেহেতু আমার ছুটি, তাই মা বললো যে তুইও আর একটু হেল্প কর। তো চলো নিচে যাবো। নিচে হুলুস্থুল লেগে গেছে, সবাই একদম লেগে পড়েছে, আর পিঠের গন্ধে সারা বাড়ি একদম মোমো করছে। তো নিচে যাই, তোমাদের সাথে শেয়ার করি কি কি হলো, কি কি বাকি আছে, আমি কি কি করছি, আর পুরো ব্লগটা দেখতে থাকো সারাদিন আমরা কি কি করছি। এই হচ্ছে অবস্থা আমাদের রান্নাঘরের। আইয়ে দৌড়াদৌড়ি করছে। ব্যস্ত ব্যস্ত মহাব্যস্ত। এটা কি পাটিসাপটার পুর? ও মুখ খুলে দিকে অলরেডি হয়ে গেছে। আর এটা কি? এটা কি পাটিসাপটার পুর? রসবড়া হবে, যে রসবড়া ব্লিন্ডারে এটা ফিটিয়ে নেওয়া হচ্ছে, কারণ হাতে সম্ভব না, প্রচুর সময় লাগবে এখন, এই জন্য এটা করা হচ্ছে। আর তুমি কি করছো এখানে? আমি এখানে গ্রাইন্ডারের চাল গুঁড়ো করছি, মানে চালের গুঁড়ি করছি বেসিক্যালি। লাস্ট বছর তো মানে এমনি অ্যাজ আ গেস্ট এসেছিলাম, ঘুরতে এসেছিলাম, ভালো ভালো পিঠে খেয়ে বাড়ি চলে গেছিলাম। বাট এইবার আজকে যেহেতু আমার ছুটির দিন, তো আজকে আমিও কিছুটা আমার তরফ থেকে হেল্প করার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে এখানে এসে বেসিক্যালি সারাদিন আমার অফিসের কাজ ছাড়া অন্য কিছু করার থাকে না। তো আজকে প্রথমবার একটু কিছু করছি, তো খুব ভালো লাগছে। আর এই পিঠে উৎসবটার জন্য সারা বছর ওয়েট করে থাকি, কারণ আমরা সব পিঠে খেতে খুব ভালোবাসি। তো আজকে এটার জন্য নিজেও যে কিছু কন্ট্রিবিউট করতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। এই দেখো আমার নতুন মাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। আজকে বিয়ে হয়ে আসছে, 1 মাসও হয়নি, কিন্তু কি করবে, শাশুড়ি একলা পারছে না, শাশুড়ির কষ্ট দেখে এসে হাত লাগিয়েছে। এইভাবে ধরো ধরো ধরো, শিক্ষা চলছে এখানে, শিক্ষা। এমনি এমনি ঘুরাবে, এমনি মানে লেফট রাইট। হ্যাঁ হ্যাঁ, একদম। দেখো তো একটা কাজ শিখে গেল। সবকিছু শিখার বিষয়, শিখাইলেই শিখে যাবে একদম। এই দেখো হাতে কাটা চষি তৈরি হচ্ছে। এটা যেমনও খেতে সুস্বাদু তেমনও করতে কষ্ট, কিন্তু পিঠাটা খুবই চমৎকার। আমার পিঠার মেলাতে সব পাগল হয়ে গেছে, কালকে নেইনি, আজকে সব কাস্টমার চষি কই চষি কই, একজন আজকে কাস্টমারের জন্য আমার চষি নিতেই হচ্ছে। পিঠে পুলির উৎসব তো মা করছে, বাট ঘর বাড়ির যে অবস্থা করেছে সেটা থেকে আমার কান্না পাচ্ছে। পয়সা ইনকাম করতে গেলে তো বাবা ঘর বাড়ি একটু নোংরা হবেই। যারা ময়রা মিষ্টি বানায় তাদের বাড়ির কি অবস্থা থাকে সেই অনুপাতে তো অনেক ভালো। জাস্ট অবস্থা দেখো, এখানে এরকম পড়ে আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে এইভাবে। এখন হচ্ছে আমাদের ট্রি ব্রেক, কাজের মাঝখানে আমরা এখন চা খাবো। আমি কোনো কাজ করছি না, এই ম্যাডাম কাজ করছে, তাই মা ও বাইরের কাজ করছে। সবাই তো এক রকমের কাজ করে না, মানে কাউকে ঘরে করতে হয়, কাউকে বাইরের কাজ করতে হয়, তো এইভাবে। তো এখন আমাদের হচ্ছে টি টাইম, আমি আরো টি খাবো, আর একজন যে টি খাবে সে এখনো ঘুম থেকেই ওঠেনি, কিন্তু তার টি এসে গেছে। এই যে আমাদের 3 জনের 3 কাপ টি। আর এই যে সকাল থেকে ওটা খাটাখাটি করছে আমার বউ। আর আরেকজন কোথায়?
সকাল থেকে উঠে খাটাখাটি করছি না, আজকে যেহেতু শনিবার তো একটু ল্যাদ খেয়ে গেছি, দেরি করে ঘুম থেকে উঠেছি, অন্যদিন তো তাড়াতাড়ি উঠতে হয়। বাট আজকে অ্যাট দ্য সেম টাইম এটা ছিল বলে আমি বলেছিলাম মাকে যে স্যাটারডে সানডে কিন্তু আমি হেল্প করব, তো ওই জন্য একদম কোমর বেঁধে লেগে পড়েছি। এই যে আর একজন এসছে হেলতে দুলতে, সকাল থেকে আমার বউটা খাটাখাটি করছে। তুই কি করছিস রে? এসেই বসে পড়বে চা খেতে ঘুদুম করে। দেখ কে এটা, মানে এ কি ঘুরে থাকে নাকি? ও বলছে কে এটা? তোমার এই বৌমা তো কোনো কাজের না, অকাজ। ঘুম থেকে উঠে এসছে চা খেতে। আমার বউটা খুব ভালো, সকাল সকাল উঠে কাজে নেমে গেছে। হ্যাঁ, তোমার নামে তো কমপ্লেন এসছে, তোমার গলা নাকি শান দেওয়া গলা। অবশ্যই শাশুড়ির গলায় যদি না শুনলো তাহলে কেমন শাশুড়ি হলো? মিনমিন করে কথা কবে শাশুড়ি? মিনমিন করে কথা কবে না। হাতে একটা কিনে দাঁড়িয়ে আছে, দেখ পায়েসের চাল, পায়েস হবে এখন, চষি হয়ে গেছে, মুখপুলি হয়ে গেছে। আর কি কি বাকি আছে এখন রসবড়া হবে, মালাই আমসত্ব হবে, তারপরে হলো চষি পিঠা কাটতে হবে, দুধ পুলি হবে, সিদ্ধ পুলি হবে। ছেড়ে দাও। আর এবার বাকিটা আমাদের আউট অফ আওয়ার লিগ। এখন তোমরা যতটা তাড়াতাড়ি আমার সাথ দিবা আমার তত তাড়াতাড়ি হবে। আর এই যে আমাদের মেজো মাসি, তোমার কাজ কি আজকে? আমি এভরিথিং, আমার কোনো ই নেই, আমি সবার সাথে আছি। আমি বকুলের সাথে, আমি এভরিথিং, আমি বকুলের সাথেও আছি, আমি তোর মার সাথেও আছি, আমি আমার বড় দিদির সাথেও আছি, আমি রিনার সাথেও আছি, আমি বিনার সাথেও আছি। বসে আছে, দেখ সোফাটা কিভাবে দেখো, সে বসে আছে। তো এই তো বাজার ড্রেসটা দেখ, ড্রেসটা বাজার করে এলাম। উপরে জ্যাকেট, পিঙ্ক রঙের প্যান্ট, অরেঞ্জ রঙের সালোয়ার। বাজার করতে গেলাম, চাল কিনলাম, মাছ কিনলাম, দুধ কিনলাম, আলু পেঁয়াজ কিনে বাড়ি এলাম। তুমি কি মুখস্থ বলছো? চোখ বুঝে বাজার করতে গেলে তো এরকম ড্রেসে যেতেই হবে, কি শাড়ি পরে সেজে গুজে যাবে নাকি বাজার? আর বাজার করতে গেলে আমি যদি হাই লেভেলের যা প্যান্ট শার্ট পরে যাই তাহলে তো ওগুলো সব সত্য না। হাই লেভেলের প্যান্ট শার্ট, হাই লেভেলের প্যান্ট শার্ট। এইটা হচ্ছে তোমার মালাই আমসত্বটা একটা কোটিং দিয়ে, তারপরে এটা তেলে ভাজা হচ্ছে, এরপরে এটা দুধে কি করে দুধের ক্ষীরে ভিজানো হবে। এটা খেতে খুব সুস্বাদু। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দুধের ক্ষীর করে এটা দুধের ক্ষীরের মধ্যে ডুবিয়ে দিব, দিলে একদম নরম তুলতুলো হয়ে যাবে, খেতে খুব সুস্বাদু এই পিঠাটা। আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, শীতকালে গরম গরম খিচুড়ি, পাঁপড়। মাসি অলরেডি বসে গেছে, সাথে কি ডিম অমলেট পাবো? অবশ্যই, আহা, এটা দেখেই তো জিভে জল চলে আসছে। কারণ পিঠার যে চাপ তাতে 5 পদে রান্না করার সময় নেই, এর জন্য সকালে বলা হলো একদম ঢালাও খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। কাজের মধ্যে একটু বিরতি নিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি, আর খাচ্ছি গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট। জীবনে প্রথমবার ব্রেকফাস্টে খিচুড়ি খাচ্ছি, জীবনের প্রথম। আমি এখন দাঁড়িয়ে আছি দাদাভাই বাড়িতে, কারণ দাদাভাই জন্য আজকে একটা স্পেশাল ডে। দাদাভাই নতুন গাড়ি কিনবে, তাই আজকে তার টেস্ট ড্রাইভ দেবে। দাদাভাই অলরেডি একটা কোটেশন নিয়ে এসছে। তুমি কিসের কোটেশন নিয়ে এসছো? বাট আজকে আমি দাদাভাইকে বললাম যে তুই একবার সুইফটটা টেস্ট ড্রাইভ দে, যে সুইফট পছন্দ হয় কি করবি? যা টোকেন মানি দিয়ে এসছিস তো সেটা রিটার্ন হবে। তো যাই হোক, এখানে আছে পুরো ডিটেলসটা। কোটেশনটা আমি দেখাতে পারছি না বিকজ অফ সাম প্রাইভেসি, যখন হবে তখন দেখাবো, তাই তো? সব জায়গায় চলে আসিস তুই না, সব জায়গায়। এই না, কি এটা কি এনেছিস? আখের জুস, আখের শরবত। এই তোর হাতে কি হয়েছে? এটা কি করেছিস তুই হাতে? ব্লাড টেস্ট করলাম কবে? আজকে। কেন তোর ব্লাডে এত পয়জন নাকি? দেখতে হবে কি আছে। আর স্টক মার্কেট কি বলছে? নিউজ কি? बैंक निफ्टी गिरेगा गिरेगा नहीं गिरेगा तो हम ऐसा खींच के नमाएगा। আমরা আখের রস খাবো। We will drink Ganna juice. পাগল সালা।
তুই যে গ্লাসটা আখের রস খাচ্ছিস সেই গ্লাসটা কিন্তু আখের রসের জন্য না। অ্যাকচুয়ালি গ্লাস তো গ্লাসই হয় না, দাদা ভাই টেস্ট ড্রাইভে গাড়ি মোটামুটি চলে এসছে কাছাকাছি, তাই আমরা এখন চিয়ার্স করছি আখের রস দিয়ে। লাভলে। আর ওই যে টেস্ট ড্রাইভে গাড়ি চলে এসছে। তুই নিয়ে এসছিস গাড়ি? সাবাস। আচ্ছা, যে কেউ মারুতির গাড়ি কিনতে হলে কন্ট্যাক্ট জয়, আমি নাম্বার দিয়ে দেবো। জয় বেস্ট ডিল দেবে তো? বেস্ট ডিল, কলকাতার সবথেকে বেস্ট ডিল দেবে। আর এটা তুলে দেবে, এটা তো কোম্পানির নাম, এটা কোম্পানির নাম। এই যে গাড়ি প্রোফাইল। আচ্ছা, তোমার ফার্স্ট ইমপ্রেশন কেমন লাগছে গাড়িটা দেখে? এটা হচ্ছে না স্পুকি কার। স্পুকি কার মানে বুঝো, একদম রাফ অ্যান্ড টাফ একটা ক্লাব পার্টি গেলাম। মিনি কুপার, মিনি কুপার যেরকম কি লোকে মার্সিডিজ চালায়, কিন্তু সাথে একটা মিনি কুপার রাখে। এটা হলো সেই কেস। এটা কেস অফ মিনি কুপার। সুইফটের সাথে মিনি কুপারের তুলনা করছে। বলছি মিনি কুপার তো এরকমই তো, সুইফটি মিনি কুপার এরকমই তো, মিনি কুপার তো এরকমই সেম, এরকমই দেখতে। আচ্ছা, ফ্রন্ট প্রোফাইলটা একবার দেখে নাও তুমি। দিস ইজ কিড কার, কিড কার। তোর কি আজকে মালামাল বিক্রি লেগেছে নাকি? দুখানা গাড়িকে ডেকে নিয়ে এসেছিস টেস্ট ড্রাইভের জন্য? গাড়িটা আগে চালিয়ে দেখতে হবে। গাড়ি নেবে ও যেখানে যাচ্ছে সেখানে বুক করে আসছে। কালকে সেভেন্থে গেছিল সায়েন্স সিটি, ঠিক আছে? তুমি একদম এমন একটা ডিল দাও তাদের কোথাও যেত না। এইখানে সুইফট আর এখানে হচ্ছে বালেনো। পুরো একদম টেনশনে পড়ে গেছিস তুই। আমি দাঁড়াবি আগে সুইফটটা চালাই, তুই ততক্ষণ বালেনোটা চালাই। বসাচ্ছে না, বসাচ্ছে না তো। আর আগে চালাতে তো দে, আগে থেকে বলছে পোষাচ্ছে না। অ্যাকচুয়ালি কম্প্যাক্ট কার মানে এটা ঠিক আছে, ওকে। এতক্ষণ দাদাভাই চালিয়েছিল হচ্ছে হলো সুইফট, আর এখন আমরা বসে আছি হচ্ছে হলো বালেনোর মধ্যে। তো এটা চালানোর পর দাদাভাই আমাদের বলবে কোনটা বেশি দাদাভাই বেটার লাগলো। এটা নিয়ে শিব মন্দিরে যাই। কেমন লাগছে নন্ত গাড়িটা? দারুণ। কোনটা বেশি বেটার লাগলো তোর কাছে? এটা বালেনো। বালেনো বেশি বেটার লাগলো? একদম চোখ বন্ধ করে? চোখ বন্ধ করে। সো তোমার বক্তব্য কি, কোন গাড়ি ভালো লাগলো তোমার? অফকোর্স বালিনো। তো বালেনো তুমি ফাইনাল করতে চাইছো? বালিনোর ফাইনাল। গুড ইভিনিং এভরিওয়ান। দাদাভাই বাড়ি থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। দাদাভাই তো ফাইনালি টোকেন মানিতে বালেনো গাড়িটা বুক করলো। এবার জাস্ট ওয়েট করেছি কবে ডেলিভারি দেবে। বাকি মোটামুটি সব কাজ কমপ্লিট। ম্যাডাম আজকে অনেক কিছু বানিয়েছে, এখানে অনেক কাজ করেছে। তো এখন আমরা জাস্ট রেডি হয়েছি। ঘড়ি করে কটা বাজে এখন একটু বলে দাও? 6টা বেজেছে জাস্ট। তো 6টা বেজে গেছে। তো এখন আমরা বেরোবো মেলার জন্য। রেডি আমি অলমোস্ট হয়ে গেছি, জ্যাকেটটা পরবো। মা দাদা এরা সবাই পৌঁছে গেছে। তো এবার এখানে বেশি লেট করবো না, সোজা তোমার সাথে দেখা হচ্ছে মেলায় গিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুড ফেস্টিভ্যালে। এইটা ছিল ফুড ফেস্টিভ্যাল, বাসদুনি শ্রীসঙ্গ ফুড ফেস্টিভ্যাল। আর এই যে তো এবার আমরা স্টলের দিকে যাব। এইটা হচ্ছে আমাদের পিঠের স্টল, আর এইখানে হচ্ছে আমাদের এবেলাবেলার স্ন্যাক্স কাউন্টার। আর এটা কে এসছে? আমি। তুই কি খাবি? আমি তুই কি খাবি বল? আমার যেটা ইচ্ছা হবে সেটাই তুই খাবো। যেটাই তুই সেটাই খা। আমাদের এই স্ন্যাক্স কাউন্টারে সাত্য বৌনি করলো দোকানের চিকেন পাকোড়া দিয়ে। 7টা দুটো চিকেন পকোড়া নিয়েছে, বৌনি যখন করেই দিয়েছে। এবার আমরা সব লাইন দিয়ে এক একে খেতে পারবো। বাট আজকে পানির পকোড়াটা নেই, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম। ওটা আমার সব থেকে ফেভারিট, ওইটা আজকে নেই। ওটা হলে আরো ভালো লাগতো। এক হাতে রোজ কেক, এক হাতে চিকেন পাকোড়া, তুই কোনটা ছেড়ে কোনটা খাবি? সাত্য কেমন এটা খেতে? ভালো? খুব ভালো না একটু ভালো? এই যে এখানে মা চলে এসছে, আমাদের ব্লগ হচ্ছে। এখানে পাপা আছে, পাপা মানে হচ্ছে পিসি। আর পিসেমশাই এসছে, পিসেমশাই এখন একটা রাউন্ডে গেছে দেখতে যে আর কিছু পাওয়া যাচ্ছে। তো সবাই এসছে, খুব ভালো লাগছে। মা কাল পরশু তো ব্যস্ত ছিল, আসতে পারেনি, আজকে ফাইনালি আসতে। পং পুরো মেলা তো ঘুরলে, কেমন লাগলো? কোথায়? পুরো মেলাটা ঘুরে কেমন লাগলো? খুব ভালো। বলছো চালিয়ে যাও, প্রত্যেক বছর যেন এরকম হয়।
এবার তো এখন আমরা মিষ্টির পর্ব হলো, এখন আমরা নোনতার দিকে এসেছি। আমার রিসেপশনের ফেমাস চিকেন পকোড়া সবাই খেয়ে ফ্ল্যাট হয়ে গেছিলো, সেটা আজকে আবার হয়েছে, তাই জন্য আমরা আজকে আবার খাবো চিকেন পকোড়া। আমরা এখন কড়াইশুটির কচুরি নিয়ে এসেছি আলুর তরকারি দিয়ে আর আলুর দম দিয়ে। পাপা নিয়েছে আলুর তরকারি, আমি নিয়েছি আলুর দম। আর এটা কালকে খেয়েছিলাম, খুব ভালো খেতে, আজকে তাই আবার অর্ডার করেছি। আমি তো সেদিন থেকে ওকে বলছি, ও বলছে খুব ভালো, দারুণ, এই পকোড়াটাই মিস করছি। আরে সাবাস, প্রচুর ট্যালেন্ট তো তোমার, ইনস্ট্যান্ট বানিয়ে দিল। আমার মাছটাকে দেখি একবার, পুরে ফিশ ফ্রাই 70 টাকা, সাবাস। আমরা এখন কড়াইশুটির কচুরি নিয়ে এসেছি আলুর তরকারি দিয়ে আর আলুর দম দিয়ে। পাপা নিয়েছে আলুর তরকারি, আমি নিয়েছি আলুর দম। আর এটা কালকে খেয়েছিলাম, খুব ভালো খেতে, আজকে তাই আবার অর্ডার করেছি। তখন থেকে শুধু মুখ চালিয়েই যাচ্ছে, কিছু করার নেই, ফুড ফেস্টিভ্যালে তো খেতেই এসেছি। দেখি একদম দারুণ পেস্ট্রিটা, একটু কস্টলি লাগলো আমার, একটা ছোট পেস্ট্রি 80 রুপিস, ইউজুয়ালি টুরিস্ট এরকম প্রাইস হয়, বাট প্রাইসের অনুযায়ী খেতে কিন্তু খুব ভালো। আমি নাম্বার নিয়ে এসেছি, এবার অর্ডার করবো কারোর বার্থডেতে বা কিছুতে। আমাদের নেক্সট ট্রিপের প্ল্যানিং চলছে, কোথায় যাব, কি করব, মন্দারমণি যাব নাকি পুরুলিয়া যাব, জিমির শ্বশুরবাড়ি জিমির শ্বশুরবাড়ি। ওর শাশুড়ি আমাদেরকে ইনভাইট করেছে, এখন ও কিছুতেই অ্যালাউ করছে না, কেন আমরা যাই না, কিন্তু আমরা যাওয়ার ইচ্ছা। তুমি 100 হাত দূরে থাকো, আমরা 1 হাত দূরে থাকবো। আর যেটা আমরা সবসময় করে থাকি সেটা হচ্ছে গসিপও করছি, দারুণ মজা হচ্ছে। তো আজকের মতন মেলা শেষ, এখন সব গোছানোর পালা। তো খুব ভালো কাটলো সন্ধ্যেটা, প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর আড্ডা মেরেছি। আজকে অনেকে এসেছিলো, যেহেতু স্যাটারডে সবার ছুটির দিন, এবার ভালো একটা জমায়েত হলো। তো এরপরে বাড়ি যাওয়ার পালা, প্রায় 10টা বাজে। আবার কালকে সকালে উঠে কালকে প্রিপারেশন হবে, কারণ কালকে লাস্ট ডে মেলার। তো ব্যাস এইভাবে আমাদের 4টে দিন খুব ভালো করে খুব মজায় কাটলো। 12টা বাজে, এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো কতটা এক্সস্টেড, বাট খুব একটা ভালো টাইম কাটিয়েছি। সন্ধ্যাবেলা সবাই এসেছিল, দিদিরা এসেছিল, প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর আড্ডা মেরেছি, আর সকাল থেকে তো হুলস্থুল ছিলই। তো এই সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কাটিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য পিকুলিয়ার ম্যাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো অ্যান্ড সবাইকে খুব ভালো রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।